আমরা বেশি দিন আসিনি, 2-4 বছর ধরে এখানে আছি। আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য করে আমাদের চলে যেতে হচ্ছে। যেতেই তো হবে, কি করবো, থাকা যাবে না দেশে। আর কেন যেতে হচ্ছে আপনাদের এখান থেকে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছিল, এখন এই সরকার রাখছে না। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? দমদম। আচ্ছা, আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে না? আমাদের বাড়ি কোথায় রয়েছে? খুলনাতে। খুলনাতে। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। এসআইআর এর আগে দেখা গেছিল যে ছবি, এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্যেই উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল সেই একই ছবি। এদেশ ছেড়ে ওদেশে ফেরার তৎপরতা। 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। এখন সরকার থাকতে দিচ্ছে না। তাই কত বছর আগে এসেছিলেন? 7-8 বছর আগে এমনি চলে এসেছিলাম। পাসপোর্ট ছিল না গো বাবা, বিএসএফ আটকায়নি? তখন চুরি করে পার হইলাম, এদিক সেদিক করে। 10-15 বছর আগে এসেছিলেন, কিন্তু আধার কার্ডটা আসতো না। ওই বর্ডারের মাধ্যমে, লোকের মাধ্যমে লোক আসছিল, ওই সাথে ধামাখালি দিয়ে এই যে এই জায়গায় এনআরসি শুরু আছে। আমাদের তো কিছু নেই, আমাদের কোনো সবুত নেই, আমাদের কোনো আর বেআইনি ভাবে 1.5 বছর অবৈধভাবে থাকতো। আজকের দিনে দাঁড়িয়ে তোলামূলের সেই সমস্ত নেতাদের ঘাড় ধরে একদম কোমরে দড়ি বেঁধে টেনে হিড়ির করে জেলের ভেতর নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া উচিত। যারা বলেছিল কোথায় বাংলাদেশি আমার এই পশ্চিমবঙ্গে, আমরা তো কই একটা বাংলাদেশকেও দেখতে পাই না। এই 3-4 এসছিলাম, এমনি চলে এসছিলাম, কাউকে ধরে না, এমনি পার হয়ে চলে এসছিলাম। ভোটার কার্ড আমাদের ছিল, কিন্তু ওইগুলো এবার কাজ হয়নি। আপনাদের কোনো ডকুমেন্টস নেই, মানে যে নথিপত্র যেগুলো? না, কিছু নেই। এতদিন করেননি? কত বছর ছিলেন এখানে? মোটামুটি তো বেশি দিন না, ওই বছর তিনিক আমরা। আমি এখানে ছিলাম 4-5 বছর। আমার বাবা মা এনে আমাকে রেখে দিয়ে চলে গেছিল, ঠিক আছে। এইখানে ওই টুকটাক কাজ করে খেতাম। দিন ধরে ছিলেন এখানে? 10 বছর ছিল। এতদিন তো কোনো সমস্যা হয়নি না, তাহলে হঠাৎ কেন চলে যেতে হচ্ছে? এনআরসির জন্য। এবার আপনাদেরকে কেন ফিরে যেতে হচ্ছে আজকে? রাখবে না, ডকুমেন্টস নেই আপনাদের কোনো? আমরা ডকুমেন্ট করি না, আমরা জানি না, বুঝি না, সব ভোট দিই না আমরা। একটা শহর, একটা জায়গাতে থাকতে গেলে তো ডকুমেন্টস ওরা নেয় না, মুসলমান ফারা নেয় না। ভাই জাস্ট ভাবতে পারছো এসআইআর এর আবহে আমরা কত সংখ্যক বাংলাদেশি দেখেছিলাম হাকিমপুর বর্ডারে। বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, সেখানে দেখেছিলাম যে কিভাবে বাংলাদেশিরা তাদের নিজেদের দেশে যাওয়ার হিড়িক পড়েছিল। আর এখন এসআইআর এ তো দেখেছিলাম, এখন ভোট হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো। আর এখন যেই সরকার স্টেপ নেবে বলছে, অমনি আরও হু করে বাংলাদেশিরা হাকিমপুর বর্ডার, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে, সেখানে হু করে বাংলাদেশিরা তাদের নিজেদের দেশে ফেরার হিড়িক পড়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা কেউ 7 বছর, 8 বছর, 10 বছর, কেউ 2 বছর, 4 বছর, তাদের মধ্যে অধিকাংশেরই আধার কার্ড, ভোটার কার্ড ছিল। তারা সরকারি সুযোগ সুবিধা পেত, অনেকেই ইভেন ভোটও দিত। এবার এবছর তারা ভোট দিতে পারেনি এই এসআইআর এর জন্যে। তাহলে বুঝতে পারছো এই তোলামুলিরা কেন এত এসআইআর এর বিরোধিতা করছিল, এবং এই তোলামুলিরা এবছর 2026-এর বিধানসভা ভোটে কেন গো হারান হেরেছে, এইগুলোই হচ্ছে আসল কারণ। কলকাতার থেকে জাস্ট পিঁপড়ের মতো হু করে কলকাতা থেকে বাংলাদেশে সব পালাচ্ছে। আমার শুধু বর্তমান সরকারের কাছে একটা বিশেষ প্রশ্ন, কেন পিসি এবং ভাইপোকে জেলের ভেতর ঢোকানো হবে না এই কারণগুলোর জন্যে? মহা মুশকিল ভাই। কেন অতীতের সরকারের যারা প্রধান ছিলেন তাদেরকে এই বিষয়গুলোকে নিয়ে ভেতরে ঢোকানো হবে না? কারণ যে সমস্ত বাংলাদেশিরা বেআইনিভাবে এতদিন ছিল ভারতবর্ষে, বিশেষ করে বাংলাতে যারা ছিল, কলকাতার বুকে কিংবা আমার গোটা রাজ্যে, তারাই এখন পালাতে গিয়ে তারাই বলছে যে আগের সরকারই তাদেরকে প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো ইল্লিগালভাবে বানিয়েও দিয়েছিল এবং তাদেরকে থাকতেও সুযোগ সুবিধা করে দিয়েছিল। কেন যেতে হচ্ছে আপনাদের এখান থেকে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছিল, এখন এই সরকার রাখছে না। আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। ভাই সবই ঠিক আছে, কিন্তু
যারা আমার রাজ্যটাকে একদম ধ্বংস করে দিয়েছিল, যারা আমার রাজ্যের, বিশেষ করে যে দুজন আমার রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ একদম ধূলিসাৎ করে দিয়েছে, রাজ্যের নারী সুরক্ষা একদম ধ্বংস করে দিয়েছে, যারা আমার রাজ্যের যে সুরক্ষা, আভ্যন্তরীণ সুরক্ষা, শুধু আমার রাজ্যের নয় আমার দেশের আভ্যন্তরীণ সুরক্ষাকে এক ফোঁটাও তোয়াক্কা করেনি, যারা বাংলাদেশিদেরকে এখানে স্থায়ী করতে চেয়েছিল, তাদেরকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি দিয়েছিল, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দিয়েছিল এবং তাদের থেকে ভোট পেয়েছিল, তাদেরকে ভোট ব্যাংক বানিয়েছিল, সেই বিশেষ করে দুজন, তাদেরকে আমরা আর জেলের বাইরে দেখতে চাই না, আমরা জেলের ভেতরই দেখতে চাই তাদেরকে। তো এবার আপনাদেরকে কেন ফিরে যেতে হচ্ছে আজকে? রাখবে না, ডকুমেন্টস নেই আপনাদের কোনো? আমরা ডকুমেন্ট করি না, আমরা জানি না, বুঝি না সব, ভোট দিই না আমরা। একটা শহর, একটা জায়গাতে থাকতে গেলে তো ডকুমেন্টস ওরা নেয় না, মুসলমান ভাড়া নেয় না। তার মানে ভাই বুঝতে পারছো আগের যে সরকার ছিল তার খেলাটা কি ধরতে পারছো? আগের সরকার তাহলে কি একদম ওপর থেকে ইনফর্ম করা ছিল যে ভাই তোমরা যে মুসলিম ঘরগুলো রয়েছে, বিশেষ করে বোঝাই যায় যারা বাংলাদেশি ইললিগালভাবে এসছে, তাদের ঘর থেকে তোমরা কোনো ডকুমেন্টস নেবে না, চেক করবে না, এরকমই ইনফর্ম করা ছিল ওপর থেকে। তাই বলছি কেন এই দুটোকে এখনো জেলের বাইরে রাখা আছে, কেন ভরছে না এই দুটোকে এখনো জেলের ভেতর শুভেন্দু অধিকারী? মুসলমান ভাড়া নেয় না। কেন এতদিন সমস্যা হয়নি? না, এখন হচ্ছে। এখন হচ্ছে বাংলাদেশ হারাও, দেশ বাঁচাও। আচ্ছা, আর কি বলবো বলেন? আপনাদের ওখানে বাড়ি রয়েছে, বাংলাদেশে বাড়ি রয়েছে? আমার আদনার বাড়ি আছে। আচ্ছা, এখন চলে যাচ্ছে, আর আসবো না, তাই শেষ। কতদিন ধরে ছিলেন এখানে? 10 বছর ছিল। এতদিন তো কোনো সমস্যা হয়নি? না। তাহলে হঠাৎ কেন চলে যেতে হচ্ছে? এনআরসির জন্য চলে যেতে হচ্ছে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? যশোর। এবার কি তাহলে ওখানেই ফিরে যাবেন? হ্যাঁ, তাই ফিরে যাবে বাড়ি। কষ্ট লাগছে, আর কি করবে, কষ্ট তো লাগবে। এদেশে কাজ কাম করে খাচ্ছিলাম, খুব ভালো, একটু সুযোগ সুবিধা, এই কাজ কামের অভাব নেই, কাজ কাম করে খালি পেটটা চলতো। দেশে গেলে একটু অভাব অনটন নেই। আই কার্ড নি, যার আছে সে থেকে যাও, যার নি সে চলে যাও। আমরা চলে যাচ্ছি থানা, পুলিশরা, থানার পুলিশরা গেছে, যেই বলেছে যার কাগজপত্র আছে সে থাকো, যার নি তা সে তার যার দেশে সে ফিরে যাবে। আমি এই 7-8 বছর এসেছি, এখন তাইদের তখন থাকা যাবে না। এই ভোটার কার্ড ছিল মমতাদের পার্টির, তখন করেছি। কিভাবে করলেন? যুবাজি পার্টির লোক মিউনিসিপালিটি থেকে করে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারটা? হ্যাঁ, পাতাম, ও পেয়েছি, 2-3 বছর পেয়েছি। কত টাকা করে? প্রথম তো 500 টাকা করে দিত দিদি। ভোট দিতেন? হ্যাঁ। কাকে ভোট দিতেন? কাকে দিতাম অত মনে নেই, কাকে দিতাম। কারা কারা ভোট দেওয়ার জন্য? কেউ বলবে না, কেউ বলবে, যখন সরকার আছে তখন সেখানে দিতে হবে। ওই বললাম না, আধার কার্ড আর রেশন কার্ড স্কুলেতে করেছে। ভোটার কার্ড? হ্যাঁ, ভোটার কার্ড ওই অনলাইনই করেছে। কারা করে দিয়েছিল? ওই ওখানের ওই যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে। কি বলেছিল? বলেছে এরকম সব বসছে, তুমি ওরা সব অনলাইন করো, হয়ে যাবে। তারপরে কি বলতো? ভোট দিতে বলতো? হ্যাঁ, ভোট দিতে বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ। কবার পেয়েছে? ওই প্রথম থেকেই পেয়েছে। ব্যবস্থা করে দিয়েছিল? ওই ওখানে যা তৃণমূলের তারাই করে দিয়েছে। রেশন পেতেন? রেশন, হ্যাঁ। অর্থাৎ সরকারি সমস্ত সুযোগ সুবিধা পেতেন, এমনটাই বলছেন এই অনুপ্রবেশকারীরা। তাহলে কি বোঝা গেল? মোটামুটি অধিকাংশ যারা অনুপ্রবেশকারী রয়েছে তারা সমস্ত ধরনের সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা পেত। রেশন থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি বানিয়ে নিয়েছিল, ভোটও দিত, লক্ষ্মীর ভাণ্ডার পেত ইত্যাদি বহু ধরনের সুযোগ সুবিধা তারা পেত। এইবার এই সুযোগ সুবিধা যাতে তারা পায়, সেই সুযোগটা কারা করে দিয়েছিল? তোলামূল করে দিয়েছিল। মানে আমাদের ট্যাক্সের টাকায় যে স্কিমগুলো হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার হোক, রেশন হোক, যা কিছুই হোক না কেন, এগুলো অনুপ্রবেশকারীদেরকে, বাংলাদেশিদেরকে পাইয়ে দেওয়ার জন্যেই তোলামূল সাহায্য করেছিল। কী জন্যে? কেবলমাত্র ভোটটুকু পাওয়ার জন্যে। তো এখন এই তোলামূলীদেরকে ধরে ধরে কেন জেলে ঢোকানো হবে না? এরা যে এই বেআইনি কাজগুলো করেছে তার জন্যে বিশেষ করে দুজনকে কেন জেলে ঢোকানো হচ্ছে না এখনো? এতদিন ধরে থাকতেন, কিভাবে থাকতেন এই বেআইনিভাবে? ওখানে কেউ কিছু বলতো না, যখন তৃণমূল ছিল কেউ কিছু বলতো না, ঠিক আছে। এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন তারপর লোকও পেছনে লেগে গেছে, বাড়িওয়ালাও ভয়তে বলছে যে এদের বাংলাদেশি লোককে রাখলে 2 লাখ টাকা জরিমানা হবে, 2 বছর জেল হবে, তারাও বাড়িওয়ালারাও ভয় পেয়ে যাচ্ছে। আপনি ভোট দিতেন? ভোট আমি একবারই ভোট দিয়েছি। কিভাবে দিয়েছেন? অনলাইনে ভোটার কার্ড হয়েছিল, একবারই ভোট দিয়েছিলাম। আমি রেশন পেতাম।
রেশন পাতাম, গ্যাস পাতাম, লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ বউ পাইতো। 30-40 বছর। রেশন তুলতে? হ্যাঁ, রেশন পেতাম, আবার লক্ষ্মী ভান্ডার পেতাম, গ্যাস পেয়েছি। আচ্ছা, মোটামুটি আমরা সবাই নিউজ থেকে জানতে পারছি যে এই তোলামূল অনুপ্রবেশকারীদেরকে, বাংলাদেশিদেরকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি বানিয়ে দিয়েছিল। এইবার যার ফলে তারা রেশনও পেত, তারা ভোটও দিতে পারত, তারা ইভেন ঘরও পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারও পেয়েছে, এরকম সব কিছুই হয়েছে। বাট একটা জিনিস যেটা ক্লিক করবে না আমাদের মাথায় হঠাৎ করে, সেটা হচ্ছে যে এরা যেহেতু নিজেদের আধার কার্ড, রেশন কার্ড সব কিছু বানিয়ে ফেলেছিল, গ্যাসও পেত, তাহলে এদের যারা ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা তো করতো, তাহলে ওরা বিশেষ করে মেয়েরা, এদের মেয়েরা কন্যাশ্রীটাও পেতো এইচএসে, কলেজে। মানে বুঝতে পারছো আমাদের অতীতের রাজ্য সরকার এই রাজ্যটাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল, একদম ধ্বংস ভাই। তার মানে বুঝতে পারছো এইবার যদি তোলামূল জিতে যেত তাহলে এই বাংলাটা বাংলাদেশ হতে খুব বেশি দিন আর লাগতো না। যাই হোক, আমি চাইবো যে আজকের ভিডিওটা তোমরা খুব বেশি পরিমাণে শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে, যাতে করে এগুলো সবাই দেখতে পায়। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সবগুলো একসঙ্গে এরকম গ্যাদার, মানে একসঙ্গে দেখতে পাচ্ছ না। তো শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।